কয়জন শয়তান ইর্তিকা বেঁচে আছে? বরং বহুত মানুষ তো শয়তানির জন্য রমজানটাকেই সুবর্ণ সুযোগ মনে করে, না মনে করে না? হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো? শয়তানির জন্যই রমজানটাকে নির্ধারিত করে, নাইলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে কি করে? ও শয়তানির জন্যই রমজানটাকে বেছে নিছে, ঠিক না? এটা তো একটা শয়তানি, শয়তানি না? রমজানটা বেছে নিছে। এরকম বহুত দেখানো যাবে যে ও রমজানটাকেই শয়তানির জন্য বেছে নিছে, অথচ শয়তান তো আবদ্ধ। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, যারা আমরা বিশেষ করে ইতিকাফে বসছি, আমরা সময়টাকে হেফাজত করব। তাইলে দেখা যাবে এই দুইটা ফায়দা আমি পাব। একটা, 10 দিন গুনার থেকে বেঁচে থাকতে পারব। দ্বিতীয়, সারা দুনিয়ায় যত নেকের কাজ হইতেছে সবার নেকের কাজের ভিতরে আমার একটা অংশ ওইখানে লাগবে, আমি একটা অংশ পাব। শেষ 10 দিনে দেখা যাবে যে 2 থেকে 2.5 কোটি মানুষ মক্কা মদিনায় থাকবে। এই যে এদের আমল, এটার ভিতরে আমার একটা অংশ বসবে, কিন্তু মন কিন্তু এটা চাবে না। এই জন্য বিশেষ করে যারা ইয়াং বসছি, ছেলেরা যারা বসছি ইয়াং বা বয়স্ক যারা বসছি, সবার কাছে দরখাস্ত, রুটিনের বাহিরে সময় কাটাবো না। আর যদি যেটা ইনফেরাদি সময়, ব্যক্তিগত সময়, ওটাকে আলেম ওলামাদের কাছ থেকে শিখা, ছাত্রদের কাছ থেকে শিখার ভিতরে কাটানো। যদি তা সুযোগ না হয়, বিলকুল নির্জুমভাবে এক কোনায় ঘুমায়া থাকা, তাইলেও আমি বেঁচে গেল। কিন্তু যদি একা সময়টা আপোষে বসে গল্প করা, আমার বিশ্বাস কাউকে যেন এরকম দেখা না যায় যে ইনফেরাদি সময়টা আমি গল্পের ভিতরে কাটাইতেছি। যেমন আজকে বেজর রাত্র, 21 রাত, আজকে লাইলাতুল কদর হইতে পারে। আজকের বেখেয়ালি, আজকের রাত্রের গুনাহ, যদি লাইলাতুল কদর হয় তো আজকের রাত্রে সব নেকি যা করব এটা 83 বৎসরের লেখা হবে। কিন্তু যদি খোদা না খাস্তা মনের গোলামির কারণে, বললাম না, যার পীর মন, ওর জন্য শয়তানের কোনো প্রয়োজন হয় না। এই কথাটা ভালো মতে মনে রাখেন, লেখেন। যার মন পীর, যার মন, ওর জন্য শয়তানের কোনো কাজ করার দরকার হয় না। শয়তান ওর থেকে বিলকুল রিটায়ার্ড, শুধু মনিটরিং করলেই হয়। এই জন্য গুনাহটাও কিন্তু, বেখেয়ালিটাও কিন্তু 83 বৎসরের না হয়ে যাক। এক জায়গায় ইঙ্গিত আছে, রমজানে যেরকম সোয়াবের গাঠি মিলে, এক আমলে বিরাট গাঠি মিলে, এরকম গুনাহও কিন্তু লম্বা হয়ে যায়, ছোট থাকে না। এই জন্য আল্লাহ করুক এতটুকু কথা আজকে মনে গাঁথি। আর দ্বিতীয় কথা হলো, মসজিদে থাকব ইনশাআল্লাহ। কালকে দিনে এটার চর্চা হবে, মসজিদের আদব, এটা বড় খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আছে, ওলামায়ে কেরাম আছে। মসজিদের আদবের যেন বিলকুল খেলাপ না হয়। আল্লাহর ঘর,
আচ্ছা বলেন, আল্লাহ যদি সামনে থাকতো তো কি করতেন? আল্লাহ যদি সামনেই থাকতো কি করতাম? করতো আল্লাহ।